বসন্ত উৎসব বলতে দোল পূর্ণিমা, দোল উৎসব এবং হোলি। এই দিন চারিদিকে প্রকৃতি যেন সুন্দরভাবে সেজে ওঠে। তার সাথে বিভিন্ন রকমের ফুল প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে। বাতাসে উৎসবের আমেজ, মনে লাগে দোল পূর্ণিমার রঙিন হাওয়া। বসন্তের আগমনী বার্তা বহন করে নিয়ে আসে এই দোল পূর্ণিমা, অর্থাৎ দোলযাত্রা। কোনো কিছু জিনিস খারাপ হয়ে গেলে সেগুলোকে যেমন নতুন রঙে সাজিয়ে তোলা হয় আরও ভালো দেখানোর জন্য, ঠিক তেমনই দোল পূর্ণিমা মানুষের জীবনে রঙিন হাওয়া লাগিয়ে দেয়। বিভিন্ন রং মানুষের জীবনে রঙিন অনুভূতি দিয়ে থাকে। সে কারণে দোল পূর্ণিমা খুবই আনন্দের উৎসব আমাদের কাছে। সেই কারণে দোল পূর্ণিমাকে নতুন আহ্বানও বলা হয়ে থাকে। দোলের দিন আমরা সব রকমভাবে বিপদ পেরিয়ে জাত পাত ধর্ম বর্ণ সব কিছু ভুলে একে অপরকে রাঙিয়ে তুলি। তাই এই উৎসবকে প্রেমের বা সৌন্দর্যের উৎসবও বলা হয়ে থাকে আরেক দিক থেকে। যদিও দোল পূর্ণিমা সকলের রাঙিয়ে তোলার উৎসব, কিন্তু বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রং ও আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন। দোল খেলার উৎপত্তি সেখান থেকে শুরু, আর আজও সে উৎসব মানুষের মনে রঙিন হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও এইভাবেই চলবে। আবার এই দোল পূর্ণিমার দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়, কেননা 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি শনিবারে দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। আর তার সাথে সাথে এই বঙ্গদেশে দোল উৎসবের সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের হাত ধরে। 1515 খ্রিস্টাব্দে তিনি যখন গৃহত্যাগ করে বৃন্দাবনে গিয়ে সেখানকার রং খেলা থেকে অভিভূত হয়েছিলেন, তখন ফিরে এসে তিনি বাংলায় দোল উৎসবের সূচনা করেন। তবে দোল খেলার ছলে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাবিলাস কবে শুরু হয়েছিল তা কিন্তু সঠিকভাবে জানা যায় না। আবার অন্যদিকে পুরাণ মতে প্রায় 2000 বছর আগে রাজা ইন্দ্রদ্যুম্ন গোকুলে হোলি খেলার প্রচলন করেছিলেন। তবে এক্ষেত্রে কিন্তু ইতিহাসে একাধিক ইন্দ্রদ্যুম্ন থাকায় সঠিকভাবে এনার কোনো পরিচয় আজ অবধি পাওয়া যায়নি। এছাড়াও 7ম শতাব্দীতে সম্রাট হর্ষবর্ধনের লেখা রত্নাপুরী নাটকটিতে আমরা হোলি খেলা দেখতে পাই। এছাড়াও আলবারণীর লেখাতেও ভারতবর্ষের দোল উৎসবের বর্ণনা পাই। দক্ষিণ ভারতের বিজয়নগরের একটি মন্দিরের গায়ে এক রাজকুমার রাজকুমারীর রং খেলার চিত্রকলা আছে। তবে আমরা যেমন বর্তমানে এই উৎসবকে দোল উৎসব বলে থাকি, এটিকে তবে অনেকে হোলি হিসাবেই চেনেন। তবে প্রাচীন ভারতে এই উৎসবকে হোলিকা উৎসব বলা হতো। আবার পুরাণ মতে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ, কিন্তু তার পিতা অসুররাজ হিরণ্যকশিপু পছন্দ করতেন না পুত্রের এই বিষ্ণু ভক্তি। অমরত্ব লাভ করে অহংকারী হয়ে ওঠেন হিরণ্যকশিপু, আর পুত্র বিষ্ণুর পুজো করতে চাওয়ায় তিনি তার পুত্রকে বিভিন্নভাবে হত্যার প্রচেষ্টা করেন। আর এর জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। হোলিকার কাছে এক বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। তাই হোলিকা তার দাদার এই পুত্র হত্যার পরিকল্পনায় সম্মত হয়ে প্রহ্লাদকে তার দাদার করে বসিয়ে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে, যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায় এবং তার কাছে থাকা বিশেষ আগুন না লাগা বস্ত্র থাকার কারণে তারা বেঁচে যাবে। কিন্তু সেই আগুন জ্বালাতেই হোলিকার বিশেষ সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদকে আবৃত করে। এর ফলে হোলিকা পুড়ে মারা যায়। পরবর্তীকালে বিষ্ণুর এক নরসিংহ অবতারের হাতে হিরণ্যকশিপুর মৃত্যু হয়। আর সেই থেকেই হোলিকার অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী হোলিকা দহন বা হোলি উৎসবের সঙ্গে যুক্ত। স্কন্দ পুরাণ গ্রন্থে এটিকে হোলিকা উপাখ্যানে বর্ণনা করা হয়েছে। আর এই কাহিনী অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির সূচনার কথাই বলে দেয় সকলকে। আবার এই দোল পূর্ণিমার দিনে পুরাণ মতে শ্রীকৃষ্ণকে স্মরণ করার কথা বলা হয়েছে। আর এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা, পুতনা রাক্ষসী। শিশু কৃষ্ণ শুধুমাত্র পুতনার বীজ দুধই পান করেননি, তার রক্ত পান করেন এবং পুতনা আগুনে জ্বলে যায়। আর শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায়। আর সেই কারণেই দোল উৎসবের আগের রাতে পুতনা দহন পালিত হয়।
আর ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে কৃষ্ণের ভজন করার জন্যই শ্রী রাধার জন্ম হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার শ্যাম বর্ণের জন্য হতাশ হয়ে পড়েন। তখন তার মা তাকে বলেন তিনি যেন রাধার মুখমণ্ডল রং দিয়ে রাঙিয়ে দেন। এছাড়া বিবাহিত নারীরা তাদের পরিবারের কল্যাণ সাধনার জন্য মঙ্গল কামনায় রাখা পূর্ণিমায় রঙের উৎসব পালন করতেন। এছাড়া ভারতের বাইরেও ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে এই উৎসব দেখা যায়। যেমন ধরুন, দক্ষিণ আমেরিকা, ইউরোপের অনেকাংশে, মরিশাসে এবং বেশ কিছু ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এই দোল উৎসব পালিত হয়। এই দোল পূর্ণিমার দোল উৎসব অথবা হোলি নিয়ে অন্য একটা পুরাণ মতে একটি গল্প আছে, যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগের সাথে সম্পর্কিত রয়েছে। সতীর মৃত্যুর পর মহাদেবের সাথে পার্বতীর বিয়ের আগে দেবী পার্বতী শিবকে যোগধ্যান থেকে বাস্তবে ফিরিয়ে আনার জন্য বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। দেবী পার্বতীকে সাহায্য করার জন্য কামদেব মহাদেবের দিকে প্রেমের তীর ছুঁড়ে দেন। এর ফলে দেবাদিদেব মহাদেব প্রচুর রেগে যান এবং তার সাথে তার তৃতীয় নয়ন খুলে দেন এবং তার সেই তৃতীয় চোখের চাহনিতে কামদেব পুড়ে ভস্মীভূত হয়ে যান। এই ঘটনায় দেবী পার্বতী ভীষণভাবে ভেঙে পড়েন। পরবর্তীকালে শিব ও পার্বতীর যখন বিয়ে হয় তখন পার্বতী শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তিনি পুনরায় তার কাছে ফিরিয়ে দেন এবং তারপর শিব সত্যি সত্যি কামদেবকে আবেগের একটা বাস্তব সত্য হিসাবে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এইভাবে ফিরে আসা বসন্ত পঞ্চমীর 40 দিন পর হোলি হিসাবে পালিত হয়। বৈষ্ণব ধর্ম ছাড়াও কিন্তু শাক্ত ও শৈব ধর্মেও এই উৎসব পালিত হয়। এই উৎসবে একদিকে যেমন প্রেমের, অন্যদিকে তেমনি অশুভ শক্তির পরাজয়ের মাধ্যমে শুভ শক্তির সূচনা, শত্রু বিনাশকারক উৎসবও বলা হয়ে থাকে। এটা হিন্দু ধর্মের একটি সামাজিক বন্ধনের উৎসবও বটে। এখানে সবকিছু ভুলে সবাই সবাইকে রঙিন রঙে রাঙিয়ে তোলেন। দোল পূর্ণিমায় সুদূর বৃন্দাবনে রাধা কৃষ্ণ একসঙ্গে রং খেলে রঙিন হয়ে উঠেছিলেন। তাই আজ দোল পূর্ণিমার এই পবিত্র রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই, আর হয়ে ওঠেন রঙিন, যার জন্য কাউকে চেনার উপায় থাকে না। দোল হোক অথবা হোলি, আমরা যেই নামই পালন করে থাকি না কেন, এইসব ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের মঙ্গল কামনার কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ দোল পূর্ণিমার আয়োজন করেন অনেকেই, কিন্তু যেভাবে সেভাবে পূজার আয়োজন করলে তো আর হতে পারে না। এই পূর্ণিমায় চন্দ্রসহ 4 গ্রহ অবস্থান করবে। চন্দ্রের নক্ষত্রের আরাধনায় শুভ ফল পাবেন। আর এই দিনে ভক্তি সহকারে রাধাকৃষ্ণ, ভগবান বিষ্ণু এবং মহাদেবের উপাসনা করলে তা প্রেম, বিদ্যা এবং আর্থিক সাফল্য প্রদান করতে পারে। সেই কারণে প্রতিটি বাঙালি ঘরে দোল পূর্ণিমার দিন জাঁকজমকপূর্ণভাবে এই পূজা করা হয়ে থাকে। তবে হ্যাঁ, এই পূর্ণিমাতে অর্থাৎ দোল পূর্ণিমাতে সামান্য কিছু পূজা অর্চনা আপনার জীবনে অনেকটা শুভ ফল এনে দিতে পারে। কিন্তু ভারতবর্ষে বিভিন্ন হিন্দু সংস্কৃতির ঐতিহ্য হিসেবে তাৎপর্য রয়েছে। এই দিনটি বিভিন্ন উৎসবের সাথে পালিত হয়ে থাকে, আর সবচেয়ে বেশি আনন্দ হয়ে থাকে শান্তিনিকেতনে। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে তোল, থলে জলে বনতলে, লাগলো যে তোল, দ্বার খোল দ্বার খোল। রবীন্দ্রনাথের এই দোল পূর্ণিমার আহ্বান সকলের নিশ্চয়ই অজানা নয়। একজন মানুষ তার অতীতের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই দিনে একে অপরের সাথে রং খেলায় মেতে ওঠেন। কারোর মধ্যে ঝগড়া বিবাদ যদি থেকে থাকে, সেটাও মিটমাট হয়ে যায় এই দিনে। প্রেমের রং রঙিন, সেই কারণে একজনের প্রতি আরেকজনের প্রেম নিবেদন এবং সামাজিক মেলবন্ধনের জন্য এই উৎসব সমাজে কিছু পরিবর্তন ঘটাতে পারে। আর এই উৎসব মানুষের কাছে ঋতু পরিবর্তনের একটি উৎসব হিসেবে পরিচিত। তার সাথে সাথে নতুন বন্ধু বানানোর উপযুক্ত সময় দোল উৎসব। ছোটরা সারাদিন আবির রং নিয়ে ব্যস্ত থাকে, বড়রাও কাজের ফাঁকে এই খেলায় মেতে ওঠেন, কেউই বাদ পড়ে না আর কি। সকলের মুখ ও শরীরে রঙে রাঙানো থাকে। উৎসবের আগে অনেক দোকানেই বিভিন্ন রঙের আবির, রং ইত্যাদি বিক্রি হয়, যার মাধ্যমে জানা হয়ে যায় যে দোল পূর্ণিমার আর বেশি বাকি নেই।
দোল পূর্ণিমাতে যে শুধুমাত্র রঙের খেলা হয় তা কিন্তু নয়, তার সাথে পূজা অর্চনা তো রয়েছে এবং বিভিন্ন জায়গায় খুব বড় আকারে উৎসব ও মেলা বসে, যেখানে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে আনন্দ করে থাকেন। মেয়েরা সবাই একই রকম পোশাক পরে আর ফুলের গয়নাতে সেজে উঠে বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে, যা এই দিনে উৎসবকে আরও বেশি রঙিন করে তোলে। এই দোল পূর্ণিমার দিন কাউকে রঙে রাঙিয়ে দেওয়ার আনন্দটাই অন্যরকম। সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সমস্ত বাঙালি। তার সাথে এদিন চলে মিষ্টিমুখ, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো, আর সব কিছু ভুলে নতুন করে জীবনযাপন শুরু করা। এক কথায় বলতে গেলে দোল পূর্ণিমা এবং দোল উৎসব যাই বলে থাকি না কেন, এটি আদতে একটি প্রেম, প্রীতি ও ভালোবাসার উৎসব, যা মানুষের জীবনে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দোল অথবা হোলি কেবল রঙের উৎসব নয়, এই দিনটি ভালোবাসার মানুষদের সাথে কাটানোর একটি গুরুত্বপূর্ণ সময়। তাই কাছের মানুষদের জন্য একটু হলেও সময় বের করুন। এই হোলিতে আমরা চাইব সকল মানুষের জীবন যেন রঙে ভরে উঠুক, যাদের জীবন বেরঙিন হয়ে উঠেছে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।